15ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর 2025 এই দুই দিনের মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, এমনকি ঋণ মুক্তিও ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 15ই ডিসেম্বর 2025 রয়েছে সফলা একাদশী এবং 16ই ডিসেম্বর 2025 রয়েছে ইতু পুজো। এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই দুই দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে এবং চিত্রা ও স্বাতি নক্ষত্রে। সফলা একাদশী এমন একটি একাদশী, এই দিন আপনি যদি ব্রত মানতে পারেন তবে আপনি জীবনে সফলতার দিকে এগিয়ে যাবেন। এই দিন অবশ্যই আপনি চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান কার্য করে নেওয়ার, এবং এই দিন আপনি অবশ্যই মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর আরাধনা করবেন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজোয় হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করবেন। এর পাশাপাশি এই দিন চেষ্টা করবেন গরিব দুস্থ ব্যক্তিকে কোনো না কোনো কিছু দান করার অথবা খাওয়ানোর। এই দিন চন্দ্র দেবতার উদ্দেশ্যেও ভোগ নিবেদন করতে পারেন। চন্দ্র থাকছে তুলা রাশিতে। তুলা রাশি শুক্র গ্রহের ঘর। শুক্রের সাথে চন্দ্রের শুভ সম্পর্ক রয়েছে। মকর রাশির কর্মভাব হচ্ছে এই তুলা রাশি। কর্মভাবে চন্দ্র অবস্থান করে দৃষ্টি প্রদান করবে চতুর্থভাবে। চন্দ্র মন মানসিকতার কারক গ্রহ, কাজেই কর্মক্ষেত্রে এই দিন মন মানসিকতা আপনার সুপ্রসন্ন থাকবে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতা অনেকটাই কমে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। এই দুই দিন এতটাই আপনার হাতে অর্থ আসবে যা আপনি চিন্তা করেননি। কিন্তু মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করে যাওয়ার অর্থ প্রচুর অর্থ পাবেন এটা কখনোই ভাববেন না। কারণ দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে অশুভ কোনো গ্রহের দোষ নেই তো। যদি অশুভ গ্রহের দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। ইউনিভার্সে মাঝে মাঝেই শুভ যোগ তৈরি হয়, এবং যারা নিজের জন্মছকের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন তারা কিন্তু সেই সুযোগ উঠাতে পারেন এবং প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটাতে পারেন, এবং ঋণ মুক্তি থেকেও কিন্তু তারা বেরিয়ে এসেছেন। কিন্তু যারা এখনও পর্যন্ত নিজের জন্মছক বা হস্তরেখা সঠিকভাবে পর্যবেক্ষণ করাননি, সঠিক প্রতিকার প্রতিবিধান করেননি, হয়তো রাশির নাম ম্যাচ করবে, কিন্তু আমি এই ভিডিওতে যা যা প্রাপ্তিযোগের কথা জানাবো আপনার জীবনে হয়তো বেশিরভাগ প্রাপ্তিযোগ ঘটবে না। আর আপনি হয়তো ভাববেন জ্যোতিষশাস্ত্র মিথ্যা। না, জ্যোতিষশাস্ত্র কখনোই মিথ্যা হতে পারে না। আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় যে সমস্ত অশুভ গ্রহের দোষ রয়েছে সেগুলি আগে প্রতিবিধান করার চেষ্টা করুন। দেখবেন যখনই প্রতিকার প্রতিবিধান করবেন আপনার মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার হবে এবং আপনি জীবনে খুব সহজেই সাকসেস পেয়ে যাবেন। সেই জন্য বসে না থেকে, চিন্তাভাবনা না করে প্রথমে জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এই দুই দিন দেখবেন পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ বিরাজ করবে। বিদ্যার্থীদের জন্য দুই দিন যথেষ্ট শুভ যেতে চলেছে। এই দুই দিনের মধ্যে পুরনো কোনো না কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে এবং সেখান থেকে কোনো না কোনো আপনি শুভ খবর আশা করতেই পারেন।
মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো যাবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। আপনার হাতে যেহেতু অর্থ আসবে, সেই অর্থ দিয়ে খুব সহজেই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আর যারা টিকিট কাটছেন, এই দিন অবশ্যই চেষ্টা করবেন টিকিটের মাঝে ৫১, ৬১ অথবা ২২ নম্বরটি যেন থাকে। যদি থাকে সেটি ক্রয় করুন, সেই টিকিটেই বড় অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। তবে আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের দোষ থাকে, যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন পাওয়ার কবচ ধারণ করবেন। অবশ্যই দারুণভাবে উপকার পাবেন। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে এই ২ দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নিবেন না। এমনকি যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে, তারা আপনার এই ২ দিনে ক্ষতি করার চেষ্টা করবে। তাদের কাছ থেকে একটু আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও এই ২ দিন ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। বিশেষ করে ১৬ই ডিসেম্বর ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। এমনকি আপনার কানে এমন কিছু খবর এসে পৌঁছাবে, যা আপনার জন্য মোটেও শুভ খবর নয়। কাজেই মনকে শক্ত রাখার চেষ্টা রাখবেন। উপায় হিসাবে এই ২ দিন আপনি অবশ্যই মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন, পুজো করুন, দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।